টিকটককে বেঁধে দেওয়ার সময় আরও বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, চীনা অ্যাপটির প্রতি তার মনে নরম জায়গা আছে। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যদি 19 জুনের মধ্যে চীনা কোম্পানি বাইট ড্যান্সের সঙ্গে কোনো চুক্তি নাও হয়, তারপরেও জনপ্রিয় ভিডিও ভিত্তিক অ্যাপ টিকটকের মার্কিন সম্পদ বিক্রির সময়সীমা তিনি বাড়াবেন। 4 মে রোববার এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি চাই এটা হয়ে যাক। আমার মনের মধ্যে একটু কোমল জায়গা আছে, কারণ আপনারা জানেন তরুণ ভোটারদের থেকে আমি 36 পয়েন্ট জিতেছি। এটা অনেক বড় একটা সংখ্যা। তিনি আরও বলেন, টিকটকের জন্য আমার মনে একটু উষ্ণ জায়গা আছে। এর আগে 19 জানুয়ারি এক আইন অনুযায়ী যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে যায় টিকটক। ওই আইন অনুযায়ী অ্যাপটি কোনো মার্কিন কোম্পানির কাছে বিক্রি না হলে তার সেবা বন্ধ করতে হতো। তবে বন্ধ হওয়ার মাত্র 12 ঘন্টার মধ্যেই অ্যাপটির অ্যাক্সেস আবার চালু হয়ে যায়। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার দিনই ট্রাম্প একটি নির্বাহী আদেশে সই করেন, যা টিকটকের উপর নিষেধাজ্ঞা 75 দিন স্থগিত রাখে। পরে 4 এপ্রিল সেই সময়সীমা আরও 75 দিন বাড়ানো হয়। বর্তমানে টিকটকের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে এবং চূড়ান্ত কোনো চুক্তি না হওয়া পর্যন্ত সময়সীমা আবারও বাড়ানোর সম্ভাবনার কথা জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প। সম্প্রতি ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে জানান, ট্রাম্প প্রশাসন টিকটক বাঁচাতে কাজ করছে। এখনই কিছু অনুমোদন বাকি। হোয়াইট হাউস চায় না টিকটক অন্ধকারে চলে যাক। তারা ভালোভাবে চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী। ট্রাম্প বলেন, টিকটক নিয়ে আলোচনার পাশাপাশি চীনের সঙ্গে পারস্পরিক শুল্ক নিয়েও আলোচনা চলছে। বর্তমানে চীনা পণ্যের উপর 54% পর্যন্ত শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। টিকটক বিষয়ে চুক্তি স্বাক্ষর হলে শুল্ক কমানোরও ইঙ্গিত দিয়েছেন তিনি। নিউজ ডেস্ক, নাইমা সিদ্দিকা, ভোরের আকাশ।